তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা চাচি বাড়ি ঘর এত সাজানো কেন চাচি হেনা আমার হেনা কোথায় চাচি হেনার তো বিয়ে হয়ে গেছে আগে আমরা করতাম যাত্রাপালা এরপর যখন আমরা টিকটক করা শুরু করলাম আমরা তো টিকটকে ভাইরাল হয়ে গেলাম আমি হলাম রানী চৌধুরী আর হেনা হলো হেনা চৌধুরী হাজারো ছেলে লাইন পড়ে গেল হেনার পেছনে পেছনে আমি কি করব আমি তো মেয়েকে আটকে রাখতে পারি না তাই বাধ্য হয়েই আমি হেনাকে বিয়ে দিয়ে দিয়েছি হেনা এখন ভাইরাল বউ না আমি বিশ্বাস করি না চাচি বিশ্বাস করি না আমার হেনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না চাচি পারে না চলে যায় পাখি আমার চলে যায় পিঞ্জর ভেঙে চলে এই সময় তোমার মনটা খারাপ এই স্যাড মুডে একটা টিকটক হয়ে যাক রানী নো চাচি আমি কোনো ছবি তুলতে পারবো না হেনাকে ছাড়া চাচি সম্ভব না এটা ছবি না এটা টিকটক রানী তুমি প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় পাখি যায় উড়ে যায় আসি চাচি সালাম আলাইকুম যা বেটা যা যা চলে যায় আল্লাহ পাচ্ছি দিল আমার মুডটা নষ্ট করে হ্যাঁ আবার নতুন করে Hi guys, I am in Bashor Ghar. Chilling up with my husband and our solution others. চলেন বাসর ঘরটা দেখাই এই সে আমার বাসর ঘর সুন্দর না আমার কেমন লাগতেছে কোন তো ওমা লাইভে এখন জয়েন নিছে কমেন্টস করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন কি লিখছেন হেনা কোথায় হেনা ইন বাসর ঘর বুঝেও না আরো একজন আইছে কি দেখছে তোমাকে বাসর ঘরের যা দুষ্টু এগুলো বলে নাকি এই কি ব্যাপার তুমি কাল্লার কথা কইতেছো বাই বাই পরে আসবো গাইস কে এটা কে দূরও আমার প্যান ফলোয়ারের সাথে কথা বলতেছিলাম কার লগে ভক্ত আমার ফেসবুক পেজ আছে না সেখানে আমার অনেক ফলোয়ার আছে তাই 12 ও মাই গড কি বলো 12 মিলিয়ন আরে না 12 বাই দ্য ওয়ে আপনি তো ফিল্মি মানুষ না আমার কত ইচ্ছা ছিল আমার বাসর হইতো ফিল্ম স্টাইলে হিরো আইবো খাটের উপরে পাডারে সাগাইয়া বইব আর আমার ঘুমটাটা আস্তে আস্তে উঠাইব তারপর পাশে থেকে মিউজিক বাজব কিন্তু এই সাউন্ড বাজাবে কেনা বাজারের মতো তো কোনো লোক নাই আমার এখানে ইচ্ছা থাকলে উপায় হয় আপনি বাজাইবেন আপনার মুখ দিয়া আমি পেপে 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 এনে হ প্যাপা প্যাপা বাসর তো আর বারবার হইব না জীবনে তো একবারই হইব তাই না তাই আমার লিগা না হয় একটু কষ্ট করলেন আর এরপরে আমি খাট থেকে নাইমা আপনার পাও দুই খান ধইরা সালাম করবো আর আপনি আমার কইবেন ওইটা কোনটা ওই যে ওইটা ইশকে মোহব্বত মুভিটা আছে না ওই মুভিতে নায়ক অক্ষয় নায়িকা বিড়াল রিনা আছে না আরে কইছিল আই লাভ ইউ কি কি কইতাছো বিড়ালডি না আমি তোমার বাবার জন্য এরকম কোনো নায়িকার নামই শুনি নাই দূর আপনাদের জীবনে মুভিও দেখেন নাই বিড়াল রিনা রে চিনলেন না বিড়ালের ইংলিশ কি ক্যাট হ ওইটাই ক্যাটরিনা আর এরপর আপনি আমারে পিড়িতে ঝাপ্পি দিবেন আর লগে লগে লাইটটা
বন্ধ হয়ে যাইব গা। ও আরে আমার শোনা বউ, তুমি তো সিনেমার নায়িকা হইতে পারতা। ওমা, আপনি তো দেখি কিছু জানেন না, আমি তো নায়িকাই। কি বলো, তুমি কি সিনেমা করছো? না, সিনেমা না, তাই আমাদের গ্রামে যে যাত্রা হইতো না, আমি এক সময় এখানে যাত্রার একমাত্র নায়িকা ছিলাম। আর আমার যে নায়িকা ছিল সে অনেক হ্যান্ডসাম ছিল। লায়ক? হ্যান্ডসাম? ও হ্যান্ডসাম। হ হ, ওইটাই। আমাকে যাত্রায় আমার আর হইতেছে শাকিব খানের বিরাট কইরা ছবি লাগান থাকতো। আর সেই ছবি দেখিয়া কত দূর দূর গ্রাম থেকে লোকজন যাইতো আমার দেখতে আর শাকিব খানকে দেখতে। তুমি আর শাকিব খান? হ, আমার গ্রামে যে ওই যে আমার হ্যান্ডসাম যে নায়িকা ছিল না, ওর আর এক নাম তো শাকিব খান। এটা কও, আমি তো মনে করছি কিং খান, শাকিব খান আর তুমি মনে হয়। রাম, আমি যে এতক্ষণ আপনার কইলাম না ফিল্মের মতন, ওগুলো আপনি আবার পিটতে শুরু করবেন। আর আমি ওগুলো ভিডিও কইরা ফেসবুক পেজে দিমু আর ওইটা টিকটকে দিমু। ভুল করবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, ভিডিওটা সেট করে লই। কোত্থেকে দিই? আচ্ছা আচ্ছা, আপনি এই পাশে আসেন, আমি এইখানে যাই। ঠিক আছে, দাঁড়ান। আমি কি নামু? দাঁড়ান দাঁড়ান, কথা কইন না, আমি যেমনি কমু সেমনি। আগে দেখেন কালার ঠিক আছে নাকি, সুন্দর লাগতেছে দুইজনকে, দেখেন তো সুন্দর লাগতেছে নাকি কল। ভালো লাগতেছে কিন্তু। ভাই অনেক কমেন্টস করবো আমারে। সবকিছু ক্যামেরার মধ্যে করবো, মানে মানে কথাবার্তা করি না, খামারটা কথা পারে। আমি বেশি শুনেন, সুন্দর করে করবেন। আচ্ছা ভালো করে করবো। তোমরা আস্তে আস্তে খুলবেন যে আচ্ছা আইতাছি, তুমি বহো বহো। এই হে ক্যামেরায় দেখা যাইতাছে কি? আমু আসো। হয় নাই, আবার যান। একটু সুন্দর করে আসেন। আরে এটা তো বেশি হয়ে গেল, আরেকবার আসে। আরে আপনি এখন হিরো, সেটা মাথায় রেখে তারপর আসি। ডাকেন নামো। না না না, আমাকে ছেড়ে তুমি যেতে হবে না। কি ভাই, কোনো দুঃস্বপ্ন দেখছো নাকি? আমি আমার হেনারের স্বপ্নে দেখছি। তুমি না বললা তোমার হেনার বিয়ে হয়ে গেছে, তারপরেও এই স্বপ্নটা দেখতেছ? আরে ভাই, কারণ হেনার আমি অনেক ভালোবাসতাম রে ভাই। হেনারে স্যার আমি এক মুহূর্ত থাকতে পারতেছি না। ভাই যা হবার তো হয়েই গেছে, তবে আমি তোমার একটা খবর দিই। আমার এলাকায় কালো কইরা একটা পোলা আছে না, নাম সীমান্ত, ও শুনছি নাকি একটা হেনা নামে মেয়েরে বিয়ে করছে, সে নাকি টিকটকে অনেক ভাইরাল। তবে দেখো ভাই, এই সুন্দর চেহারার অধিকারী হইয়াও আমাকে কপালে এই সুন্দর মেয়েরা জুটলো না। আচ্ছা, মানে ওই যে কালো নিগ্রু জাম্বু সীমান্ত হেনা নামে যে মায়েটার বিয়ে করছে, সে মায়েটার ছবি কি তোর কাছে আছে? দেখাইতে পারবি আমার একটু? ভাই তোমার হেনা কিনা জানি না, তবে দেখো তো এটা তোমার হেনা নাকি? আরে হ, এই তো আমার হেনা। আরে হেনা রে, বাইরে হেনা, আমার হেনা, আমার সেই হেনা, আমার ভাইরাল হেনা। হেনা এটা কি করলো? আমার সাইরে দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেললো। আরে হেনা রে, তবে তবে আমি ওই কাইলার নিগ্রু জাম্বু ওই সীমান্তর আমি ছাড়তেছি না। অগো বাড়িতে যাবো, অগো বাড়িতে যাবো, আর পাপের সাথে ফাইট করে আমি আমার হেনার ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসুম। ঠিক আছে ভাই, মন খারাপ করো না, এখনো রাত অনেক বেজে গেছে, এখনো ঘুমাও, সকালবেলা যাও। বৌমা, বৌমা কই তুমি? এই তো আব্বা, আমি এইখানে। এই যে গাইস,
এইটা হলো আমার বর্তমান আব্বা, থুকু শ্বশুর আব্বা। শ্বশুর আব্বার ঘর হলো পুইতে দেখা যাইতেছে ওইদিকে। আমার শ্বশুর আব্বা আমারে ডাকতেছে। আচ্ছা গাইস, শ্বশুর আব্বার সাথে কথা বলি, তারপর আবার লাইভে আসবো। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বৌমা, জি আব্বা। এতক্ষণ কি করতেছিলা? আব্বা রিলস বানাইতেছিলাম, এইটা আমার ফেসবুক পেজে দিব। ও আচ্ছা, নাস্তা পানির ব্যবস্থা কি করলা? কিছুই না। তাহলে কি আমরা নাস্তা খাবো না? খাইবেন, বাজার ঠিক আইনা। আর আসার সময় আমার লেগে একটা মমলেট নিয়ে আসবেন। আমি আবার মমলেট ছাড়া খাইতে পারি না। মমলেট? এইটা আবার কি জিনিস? ওই যে ঝাল আর পেঁয়াজ ছাড়া ভাজা যেটা। ও অমলেট। হ হ, ওইটাই। সীমান্ত কই? ঘুমাইতেছে। আচ্ছা আব্বা, একটা রিলস বানাবো আর ক্যাপশন দিমু শ্বশুর আব্বার যত্ন। ওইখানে আমি বলবো আমার শ্বশুর আব্বা আমার এত ভালোবাসে যে সে আমাকে সকালবেলা রাখতেও দেয় নাই। এখন সে আমার জন্য বাজারে যাইবো মমলেট আর পরোটা আনতে। ঠিক আছে আব্বা? চলে ভিডিওটা করি। হ্যালো গাইস, দেখেন আপনাদের সাথে যে আমার শ্বশুর আব্বার পরিচয় করাই দিই। এই যে আমার শ্বশুর আব্বা। দেখেন গাইস, আমার শ্বশুর আব্বা আমার এত ভালোবাসে যে সে সকালবেলা আমার রাত্রে না দিয়া আমার জন্য নাস্তা আনতে যাইতেছে। তাই না শ্বশুর আব্বা? হ্যাঁ। দেখছেন? আচ্ছা আব্বা গেল, ঠিক আছে, পরে আবার আপনাদের সাথে লাইভে আসবো। এ পর্যন্ত ভালো থাকেন, বাই বাই। না না না, ওরে কে আমাকে আশা দিবে, কে আমাকে ভরসা দিবে, এ আমি মানতে পারছি না। আমার হেনা অন্যের সাথে চলে গেছে, অন্যের সাথে বিয়ে হয়ে গেছে, আমি মানতে পারছি না। কিন্তু হেনাকে আমি চাই, হেনাকে যে আমি চাই সেটা কাউকে কোনো রকম ভাবে বুঝতে দেওয়া যাবে না। আমি ছদ্মবেশে হেনার শ্বশুর বাড়িতে যাব। ওই তো হেনার শ্বশুর, চাই। চাচা স্টপ, আর এক পা বাড়াবেন না চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা হেনা কোথায় চাচা? কে কোথায়? হেনা 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 কোথায় চাচা? হারামজাদা, হেনা হইতেছে কি আমার ছেলের বউ। তোর কি লাগে? আমার ছেলের বউ হলে তোর কি লাগে? ভাবি লাগে না? তাহলে ভাবি কষ্ট কেন? ভাবি কো, ভাবি কো, ভাবি কো, ভাবি। চাচা আপনি বুঝতে পারছেন না কেন? এটা একটা ট্রেন্ডি ডায়লগ চাচা। ট্রেনের ডায়লগ মানে কি? ট্রেন না চাচা, এটা আপনি বুঝে কাম নেই চাচা। শুধু এইটুকু বলেন, ভাবি এখন কোথায় চাচা? ভাবি এখন বাসায়। আপনার কি দরকার বলেন তো? চাচা এটা আপনি কোনো কথা বললেন চাচা? এলাকার ভিতরে নতুন একটা বিয়ে হয়েছে চাচা, হ্যাঁ নতুন ভাবি এসেছে। সে 10টা ভাবির মতো না, সে একজন ভাইরাল ভাবি। দেশে দশে তাকে চেনে, সে আসে, আমি যাবো না, এটা কোনো কথা চাচা? ভাইরাল ভাবি মানে? দেশ 10 শোরে সিনেমা, আমি তো কিছুই বুঝতেছি না। তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না, ক্লিয়ার কর। চাচা চাচা এটা এটা আপনার বুঝে কাম নাই চাচা। শুধু এইটুকু তো বলবেন, ভাবি তো নায়িকার লাহান, তাই না? জুতার লাহান? কোন জুতা জানোস? একটু পর যে জুতা দিয়া তোরে আমি পিঠের মধ্যে দাম দাম করে মারি পারমু, এই জুতার লাহান। হারামজাদা, আর কোনোদিন যদি আমার ঘরের বউরে তুই ভাবি না কয়ে উল্টা পাল্টা হ্যাঁ না কইছস না, তোর খবর আছে, মনে থাকবো। তা খারাপ হইছস কে? যা চোখের সামনে থেকে। এই শোন, তোর এই ক্ষমা খান যেন আমার বাড়ির 30 সীমানার মধ্যে না দেখি। যদি দেখি কি হবো? মনে থাকবো তো? জি চাচা। কার হইছে? যা আয় এদিকে। চাচা বলেন চাচা। আমার ছেলে বউরে এখন থেকে কি কবি? ভাবি। হ্যাঁ, যদি কস না তোর খবর আছে। জুতা লোটে না, লোট দেওয়া দরকার না, আমি চাইতেছি। ঠিক আছে, মনে থাকে। কি বলে রাখবি? ভাবি। ভাবি। হালার পো বাজারে যাইতেছে, যাক এই সুযোগে আমি হেনারে দেখে আসি। হেনা হেনা তুমি কোথায়? হেনা হেনা। এই কি করতেছো? ও মাই গড, এই কে আপনি? আমি তোমার নায়িকা। তুমি? তোমার এই অবস্থা কি বউ? দাঁড়ান, রূপচর্চা করতেছি। আর এই রূপচর্চা করলে হাতের, পায়ের, গালের রং ফর্সা হয়। আচ্ছা না, না না না, এগুলি ফালতু জিনিস আমি লাগাই না।
ওহো, এটা ফালতু না, এটা দিলে আপনার যে হাত পায়ে রং আছে না, এগুলা সব দাবদাবা ফসরাই দেবো গা। তাছাড়া এই দামি জিনিস আপনি দিয়ে লাভ নাই। আপনি যদি এগুলা আমি নিয়া বাইকে খাওয়াইয়াও দিলে মুখে তুইলা, তারপরও আপনার যে গায়ের রং ফর্সা হইতো না। মানে এই তুমি কি আমার অপমান করে কত কইতেছো বউ? একদমই না, জামাইরে কেউ কোনোদিন অপমান করে নাকি? হ্যাঁ, তবে সত্য কথা কইলাম, এত দামি জিনিস আপনি শুট করবো নাকি? করবো না তো। হায় রে বউ, এই যে ছাতার মাথা এগুলো মুখের মধ্যে মাখো, তোমার লাভটা কি আমার কও তো? লাভ কি মানে? ওই কালকে যে আমাকে বাসার ঘরের ভিডিওটা ছাড়ছি না, ওটার মধ্যে কতজন ভিউয়ার্স হয়েছে জানেন আপনি? কয়টা বিয়ে হয়েছে? 32 জন। আমার যদি ভুল হয়ে থাকে, এই ভিডিও আপলোডের পরে তুমি নিজেই তো 28 বারের উপরে দেখছো। নিজে দেখে দেখে নিজের ভিউ বাড়াও। হ্যাঁ হাই শোনেন, আচ্ছা হাইছেন না তো, গোড়ার দিনের মতো খালি হাসে। চলেন আমি পেল সমু, আর আপনি পানি ঢেলে দিবেন। আমার যেতে হবে, তুমি যাও না, শোনো আমি একটু রেস্ট নিই। আপনার কইসে যাইবেন, আপনি পানি দিবেন আর আমি পেরে সমু, ঠিক আছে? আপনি আসেন। আল্লাহ, এটা কি দিছো আমার কপালে? আইতাছি। দেখছেন তো আমার কি ভাগ্য, আপনার ভাইয়ের মতো হাজবেন্ড পাইছি। আর এত ভালো একটা শ্বশুর কারো ভাগ্যে জোটে আপনারাই কন। আজকে কিন্তু ক্যামেরা ধইরা রাখছে আপনার ভাই, তারে আমি চাইলে দেখাইতে পারতাম, কিন্তু দেখাবো পরে। আসলে সেদিন যে বাসর ঘরের ভিডিও দেখছেন না আপনারা, ওইখানে তো আপনাকে ভাইয়ের দাঁড়ানোর কারণে ফোনের ফ্রেমের মধ্যে আমার খুঁজে পাওয়া যায়নি। সত্যি বলতে কি, আপনার ভাইয়ের সাইজটা একটু বেশি বড় তো। আচ্ছা যাই হোক, আপনাকে ভাই আবার আমার তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে বাইরে তো কইছে। আমি এখন বেরোবো, আর আপনাকে ভাই হইল বাথরুমে দুইটা গোসল করব। এই তুমি আসো, গোসল করো, দাও ফোনটা আমার দিয়ে দাও। এ নাও, নামটা লয়ে যাও। আচ্ছা কত, তুমি আমারে পাইয়া গর্ভবতী হও নাই? হ্যাঁ, আমি তো 100% গর্ভবতী হয়ে গেছি। নাইলে এত সুন্দর বউ, আল্লাহ আমি কোন পাপ করছিলাম, ওই পাপের ফল হিসাবে এমন সুন্দর একটা বউ দিচ্ছে আমারে। আমার জীবন একদম লাইফ হয়ে গেছে তোমারে পাইয়া, আমি অনেক খুশি। গাইস, আমি এখন রাইখা দেই, আপনাকে তুলা ভাই আপনি গোসলে যাইব, ঠিক আছে? এই তুমি যাও, গোসলে যাও। গাইস, আল্লাহ হাফেজ। আজকে তো খুবই ভালো হয়েছে, অবশ্যই দেখাইছি। অনেক সাধনার পরে আমি তোমাকে খুঁজে পেলাম। তুমি এখানে আমার বাসার অ্যাড্রেসকে দিছে। অনেক কষ্টে তোমার ঠিকানা খুঁজে বের করেছি হেলা। বিদেশ থেকে শুনতে পেলাম তোমার বিয়ে হয়ে গেছে। সেই প্লেনে ছাপ দিয়ে উঠে দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে গেলাম। গিয়ে দেখি তোমার বাড়ি সাজানো, বিয়ে বাড়ির সাজ সাজানো। তোমার মা টিকটক করছে। আমি তোমার মাকে জিজ্ঞাসা করলাম, চাচি চাচি বাড়ি ঘরে তো সাজানো কেন? চাচি হেনা কোথায়? চাচি ভিতরে আমার জামাই আছে, আস্তে কথা কও। তারপর আমি তোমার মাকে জিজ্ঞাসা করলাম, চাচি এরা কোথায়? তোমার মা বলল, এনার তো বিয়ে হয়ে গিয়েছে বাবা, এরা এখন ভাইরাল টিকটক বউ। তারপর তোমার বাসা থেকে ছুটে আমি তোমাকে খুঁজতে খুঁজতে এক ছোট ভাইয়ের দেখা পেয়ে গেলাম। সেই ছোট ভাই তোমার বাসা দেখিয়ে দিল। তখন আমি বুঝতে পেরেছি না, ওই জাম্বু সীমান্ত, ওই জাম্বুর সাথে তোমার বিয়ে হয়েছে। রাস্তার মধ্যে তোমার শ্বশুরের সাথে দেখা, ওই শালার শ্বশুর আমাকে বকা ছকা করেছে, কিন্তু আমি হাল ছাড়িনি, হাল ছাড়িনি। আমি খুঁজতে খুঁজতে এই বাসায় চলে এসেছি। হেনা খুঁজে যখন বাইরে করছো, কি আর করবা। কিন্তু শোনো, ভিতরে আমার জামাই আছে। আমার জামাই জানি একদমই বুঝতে না পারে তুমি আমার ফুটান প্রেমিকা ছিলা, তাইলে তোমারও এক দাসেব, আমারও এক দাসেব, বুঝছো? আর যদি আমার প্রেমে দইরেই ফেলায়, তাহলে আমি দাসী খাই দিব। সেগুলো কইবা কি
যে আমি ওর প্যান ফলোয়ার। প্যান আরে দূর ওই প্যান না, প্যান মানে বুঝো না, প্যান ফলোয়ার। আচ্ছা কইবা কিন্তু এইভাবে মন থাকবো। ওকে তাইলে আসো। আস্তে বসো। হেনা, এত সুন্দর রাজকীয় তোমার বাড়ি দেখে মনে হচ্ছে এটা আমার বাড়ি, এটা আমার রাজ্য, আর আমার রাজ্যতেই তুমি বসবাস করছো। হেনা, কি আরাম। আহারে কত শখ। তুমি যদি এই রাজ্যের রাজাই হইতা তাহলে আমার অন্যের বউ কেন হইতে হইল বলো? যত রকমের ঢং। আমি বুঝতে পেরেছি হেনা, তুমি আমাকে ঠেস মেরে কথা বলছো। নো প্রবলেম হেনা, নো প্রবলেম। হেনা, তুমি ভালো করে জানো তো আমি তোমার অনেক বড় একজন এসি। হেনা, এসি? এটা আবার কি? আরে বাবা, মানে ভক্ত, ভক্তর ইংলিশ কি হয়? ফ্যান। ফ্যানের উপরে যদি কিছু থাকে ঠান্ডা করার জন্য, সেটা কি? এসি। সেই জন্যই বলেছি আমি তোমার এসি। তুমি সেই আগের মতো মিষ্টি মিষ্টি কথা ছাড়া আর কিছুই করতে পারো না। তুমি আমাকে আবারও ঠেস মেরে কথা বললে। নো প্রবলেম হেনা, নো প্রবলেম। অনেক দিন হয়ে গেছে তোমার সাথে আমার কোনো টিকটক হচ্ছে না, বুকের ভিতরে একটা খা খা করছে। আমি কি তোমার সাথে একটা টিকটক করতে পারি হেনা? টিকটক করবা? ঠিক আছে, কিন্তু এইটা যে আমার শ্বশুর বাড়ি সেটা একটু মাথায় রেখো, ওই কথা ভুলা যেও না। নো প্রবলেম হেনা, আমি সব কিছু ভেবে চিনতে তারপর এখানে এসেছি, কেউ টের পাবে না। আর শোনো, টিকটক যে করবা গান রেডি করা আছে নাকি? অবশ্যই, চলো শুরু করি। চলো টিকটক করি। চলো। আমার দামি ফোনটা। আমার গান রেডি আছে। তো রেডি, বলো। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি একবার বলে যাও। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি একবার বলে যাও। ও সাথী আমার, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া দাখিলু। বাবা রে বাবা, এত লম্বা সালাম! হ্যাঁ, কি হঠাৎ করে আমার হাতে ঝাড়ু দেখে মুফতি হয়ে গেছস? হ্যাঁ, সুফি হয়ে গেছস? ঘটনা কি তোর? কি এনে কাম কি তোর? ও আমার এসি। এসি? এসি আবার কি জিনিস? মানে হলে গিয়ে বড় ভাই শক্ত। এই বেটা, এই শক্ত আবার কি? শক্ত মানে বলো না কেন কি আমি? আসলে তোমার হাতে লাঠি দেখছে তো, ওইটা দেখে না ওসব আওলা ফেলাইছে। ওই যে ভক্ত, আমি আপনার ওয়াইফের অনেক বড় ভক্ত। হ্যাঁ সব বুঝছি, কানে ধর, কানে ধর। খাবোস বড় ভাই, 1 মিনিট। এটা আপনি কিভাবে বললেন বড় ভাই? হ্যাঁ, আপনি বড় ভাই হয়ে আপনার সামনে একজন ছোট ভাই কাঁধে ধরবে, এটা তো মেনে নেওয়া যায় না বড় ভাই। এটা আপনি ঠিক বলেননি বড় ভাই। একটু চটকনো মেরে একদম কানের তলা ছুটে এলাম। এখন কি গানের তালে তালে নাচবি নাকি জারুর বাড়ি খাবি? গান গা আর নাচ। তোমার কোন কোন চা কইবে আচ্ছা গো বান্ধবী ললিতা, নাচ। ভাইয়া আসলে আপনি বোঝার চেষ্টা করেন, আমি আসলে হয়েছে কি আমি 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 কি একদম কথা কইবে না। কান দিয়ে উঠবস করতে গেছি, উঠবস কর। জি ভাইয়া। ভাইয়া 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 তোর সোফায় বইতে গেছি, Sorry, ভাই। বইতে গেছি, নিচে উঠবস কর। ভাইয়া নিচে বসলে তো পাছায় ব্যথা পাবো, চারোদিকে চেয়ারে ভরা। ওর চিও না দুটো ভাগ ভাগ আমার বাড়িতে। আর যেন খবরদার আমার বাড়ির তিষ্টি মানে কোনো নাচি। ভাইয়া যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। শালা আমার বললো কি টিকটক করবি না? তো টিকটক টিকটক কর, আমি ছুটাইতেছি। বাজান, তুই পছন্দ করলি, আমি কিন্তু কোনো দিকে চাই নাই। তোর লাগে মায়ের বিয়ে দিয়ে দিলাম। ভাবলাম আমার আর কতদিন আছে, কতদিন আর বাসুম। তোরা সুখে থাকলে তো আমার সুখ। কিন্তু বৌমা যেসব কর্মকাণ্ড করতেছে তাতে তো মান সম্মান থাকতেছে না। একটা জিনিস ভাইবা দেখ, ও কি ব্রিজ ফ্রিজ বানাইতেছে, এতে কি আমাকে সম্মানটা থাকবো? হ্যাঁ, আর তুই কি পড়ে নিয়ে সুখী হইতে পারবি? আব্বা, আমি বিয়ের আগেই জানতাম যে ও একটু পাগলা কিসিমের আছে, কিন্তু ও যে টিকটক আর রিলসে এত আসক্ত এটা তো আমি জানতাম না। এখন আমি কি করবো আব্বা? আমি করে ছাইড়া দেবো? এটা করলে চলবে এখন বাজান? দেখ বাজান,
ও কিন্তু গরু ছাগল না, মন চাইলো না ওরে আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিলাম। ঘরে বউ তো, এটা কিছু তো করতেই হইব, তাই না? আব্বা আমি ভাবছিলাম কি বিয়ার পরে এই সমস্ত আবেগ মনে কাজ করবো না, ও মানে ঠিক হয়ে যাবে। এখন তো দেখতেছ বিবেক বললে কিছুই নাই, আর আবেগ কমে না, আরো বাইরে গেছে। আচ্ছা, এখন ওইসব কথা না ভাইবা কি করা যায়, কোন কিছু ভাবছোস? আব্বা আজকে আমি এত বিরক্ত হয়েছি যে একদম ব্রাস্ট হয়ে গেছি, কি করবো বুঝতেছিলাম না। সামনে ঝাড়ু পাইছে, কইছে একদম ঝাড়ু দিয়ে দিবো, দেখে মনে একটু ভয় পাইছে। একটা থাপ্পড় দেবো, বদমাইশ কোথাকার। ঘরে বউ রে কেউ ঝাড়ু দেওয়া শাসন করে নাকি? তুই কি মনে করছিস? হ্যাঁ, ওরে ঝাড়ু দেওয়া শাসন করলে ও মাইনে যাবো সবকিছু? বাজান, শিক্ষা কিন্তু শাসন দেওয়া হয় না। যেহেতু তোরা দুজন দুজনকে পছন্দ করতি, তাই না? তুই ওরে ভালোবাসোস, ও তোরে ভালোবাসে, তা আমার মনে হয় ঠান্ডা মাথায় তুই যদি বউ মরে বুঝায় কস, দেখবি সব ঠিক হয়ে যাইব। হ্যাঁ না, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি করবেন কন? তুমি যেগুলো করতেছো তোমার কি মনে হয় না তুমি এগুলো ভুল করতেছো? আমি আবার কি ভুল করতেছি? তুমি একটা বাড়ির বউ, তোমার কি মনে হয় না তোমার সংসারটা তোমার সামলানো উচিত? তোমার স্বামীর দিকে, তোমার শ্বশুরের দিকে তোমার খেয়াল রাখা উচিত। আর তুমি কি করতেছো? তুমি যেগুলো করতেছো এগুলো কোনো বউর কাজ? একটা বউয়ের বাসার মধ্যে কত ধরনের কাজ থাকে, স্বামী সেবা করা, শ্বশুরের সেবা করা, সংসার সামলানো। তোমার কি মনে হয় তুমি এগুলো কিছু করতেছো? একটা বউয়ের প্রথম দায়িত্ব এলো তার স্বামীর ইজ্জত সম্মান রক্ষা করা। কিন্তু তুমি যেগুলো করতেছো তোমার কি মনে হয় আমার মান সম্মান ইজ্জত কিছু রাখছো? তুমি সব তো ধুয়াশর করে দিতেছো। আমি বুঝতাছি না তো, আমি বুঝতাছি না যে আমি কি এমন করলাম যার জন্য আপনার পুরা ইজ্জতটাই চলে গেল। তুমি একটা এলাকার বউ, এই এলাকার মানুষ সবাই জানে যে তুমি আমার বউ। তুমি যদি অন্য আরেকজনের লেগে উঠা বসা নাচানাচি করো তাহলে কি আমার মান সম্মান ইজ্জত থাকে কিছু? আরে ও তো আমার ভক্ত, এর জন্যই তো। আবেগে কথা বলে না তো, হ্যাঁ না? জীবনটা বাস্তব, এখানে আবেগ দেওয়া চলে না। কত মেয়ের স্বপ্ন একটা ভালো সংসার, একটা ভালো স্বামী পাওয়া। আর আমার কেন জানি মনে হতেছে তুমি সবকিছু পায়ও হারাই ফেলাইতেছো। শোনো, হ্যাঁ না, এইগুলি করে নিজের এবং আমার কারো মান সম্মানটা প্লিজ নষ্ট করো না। শোনেন, এগুলো হলো বর্তমানে করণীয়, আর এগুলো করলে রাস্তায় বাইরনের সাথে সাথে যারা ভাইরাল হয় তাগো মানুষজন গিরা ধরে ছবি তুলতে আসে, মানুষজন চিনে বেশি বেশি, এর জন্যই তো করি। আর তাছাড়া এগুলো করলে টাকা পাওয়া যায়। এই কি কবে গাও তুমি? হ্যাঁ, টাকা দিয়ে আমি কি করবো? আল্লাহকে আমার কম রাখছে? ভাতে কাপড়ে আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ, ডাইল ভাত খাই আসছি, অনেক ভালো আছি। আমার এই মাইন্ডসেট টাকা এমনি করে কামানোর দরকার নাই। আর মানুষের সামনে বউরে দিয়ে সোয়াব করার কোনো ইচ্ছা এবং দরকার কোনোটাই আমার নাই। আর কি করলে মানুষ চিনবো? আরে ভাই, তুমি তো মেয়ে মানুষ, একটা ছেলে মানুষের ক্ষেত্রে এগুলো মানা যায়। একটা মেয়ে মানুষ, আমাকে ইসলাম ধর্মে আছে যে পরপুরুষের সামনে যাইতে না, মেয়ে মানুষ যেন পর্দার মধ্যে থাকে। আরে বউ, তোমার যত মানুষ দেখবো এটা তো তোমার ক্ষতি, তোমার পাপ হইতাছে। তোমার উচিত এলো গিয়ে আমার খেদমত করা, সংসার সামলানো, আমার বাবার খেদমত করা। কাল থেকে তোমার কাজ হলো এটা। আর শুনো, কাল সকাল থেকে আমি যেন না শুনি যে হ্যাঁ না একজন ভাইরাল বউ। কাল সকাল থেকে যেন আমি শুনি হ্যাঁ না একজন সাংসারিক বউ। বুঝতে পারছো? কথা কানে ঢুকছে? উফ, কোন জায়গায় এসে পড়লাম? একটা রিক্সা নাই, কাউকে দেখছি না, বাড়িতে কি করে চিনবো? ওই তো একটা দোকানদার আছে, দোকান আছে, জিজ্ঞেস করি। এই দোকানদার, জি বলেন। রশিদ চৌধুরীর বাড়ি চিনো? কোন রশিদ চৌধুরী? আশ্চর্য, রশিদ চৌধুরীকে চিনো না? তার একটা ছেলে আছে, নাম হলো সীমান্ত, তারই বাবা রশিদ চৌধুরী। তার বাড়িটা কোথায়? ওই যে মোটা কইরা যে সীমান্ত, এটা তো সাহস তো কম না, মোটাকে মোটা বলছিস? খবরদার, মুখ সামলে কথা বলবি। আমার মেয়ের জামাইকে মোটা বলছিস? আর একটু হলে তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলতাম। যাকে নতুন আসছি তো, বল ঠিকানাটা কোথায়? ম্যাডাম আপনি কে? আশ্চর্য, আমাকে চিনলে না? আমি ভাইরাল টিকটকার রানী চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যে দিকটা যাইবেন, এই যে এমনি সামনে গিয়া ডাইনে যাবেন, ডাইনে গিয়া বায়ে যাবেন, দেখবেন একটা মোড়, মোড় পার হয়ে যাবেন, গিয়া দেখবেন ডাক্তারে থাম, চিনছি এত কথা। মা গো মা, এটা বেডি না আর কিছু, এটা সিলিমের নাই গিয়া। আপনি কি, কাকে চান? এটা কি রশিদ চৌধুরী বাড়ি? জি, কিন্তু আপনি কি? ডাকো তোমার মালিককে, যে বলো মেহমান আসছে। সারা
আরে কি অবস্থা? জি, আমি রশিদ চৌধুরী। তা আপনি কি? ও, আপনি তাহলে সীমান্তর বাবা? জি। আসসালামু আলাইকুম বিআই সাহেব। কি হলো, চুপ করে আছেন কেন? বাকি লাইনটা বলুন। জি, আমি তো গান পাই না। কোনো অসুবিধা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। এই যে আমি বলবো, আসসালামু আলাইকুম বিআই সাহেব, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, কেমন আছেন বিআই সাহেব? আরে ভাই থামেন তো, চেনা নাই জানা নাই হুট করে আবার ধাক্কা দিয়ে এই রুমের মধ্যে ঢুকে গেলেন, এখন নাচানাচি করতেছেন। আপনি কে বলুন তো? ও মা বাবা মা, আপনি এখনো আমাকে চিনতে পারেননি? এতক্ষণ ধরে যে আপনাকে আমি বিআই বিআই করছি, আমি হেনার মা। কিন্তু বিয়ের সময় তো হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখেননি তাই তো? আমি তো ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। কি করে থাকবো বলুন তো? এখানে কোনো চেক করা যাক, ব্যাকগ্রাউন্ড খারাপ, যেখানে আমি ক্যামেরা ধরি না কেন, হাঁস মুরগি গরু ছাগল নেসছি, এই জন্য ঢাকায় চলে গেছে। আপনিও ভিডিও? কি যে বলেন না বেশার, আমি করতে ক্রিয়েটর। কাম সারছে, একটা জালে বাসি না, আবার একটা ইসা জুটছে। বেশার, এই সময় একটা লাইভ করে ফেলি। আর লাইভের গানটা কি হবে জানেন? প্রেমিও প্রেমী ধরা দাও তুমি। আল্লাহ আস্তে মাফ করেন, আমি গান পারি না। মা তুমি, আরে আমার মেয়ে, তুমি কতদিন দেখি না, তবে দেখার জন্য এসে পড়ছি। ভালো করছো মা। এই শোন, এই সুবাদে আমরা একটা ভিডিও করে ফেলি। চলো, কিন্তু মা ক্যাপশনটা কি দিবা? তুই ভাব। পাইছি, সন্তান রে পাইয়া মায়ের কলিজা আর ফুসফুস শীতল পেয়ে গেল। কেমন দেবো মা? ওরে সুন্দর, রেডি হ্যাঁ। ওহো, হায় হায়, মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে এসে মায়ের চোখের কান্না। কিরে ব্যথা গেছে? কিসের ব্যথা? জারুর বাড়ি উঠবসের ব্যথা। এ বেটাই, ফাইজলামি না করে তাড়াতাড়ি চা বানা। হন, এখনো সময় আছে, স্বভাবটা বদলা। সবাই তো জারুর বাড়ি খাইছ, তার উঠবস করছ। করে স্বভাব না বদলাইলে 3 রাস্তার মোড়ে প্যান খুললা বাইরাইব। তোর শালা, তোর দোকান আমি চাই খাবো না, আমি চলে যাবো এখনই। আরে রাগ করিস না, বস, তোর আমি চা বানায় দিতেছি। ঠিক আছে বললাম, আর একটা যদি ফাও কথা কস তাইলে দেখবি তোর অবস্থা আমি কি করি। আরে না, রাগ করিস না, বস। এই সীমান্ত ভাইয়ের শাশুড়ি আইছে, তুই শুনছস? আমি শুনুম কেমনে? আমি কি হ্যাঁ গো বাড়িতে গিয়া বয়া থাকি? হ্যাঁ, ও বুঝছি, ঠাপ খাওয়ার পর থেকে আর তুই যাস না। তবে আমি একটু আগে দেখছি। তোরে কিন্তু এবার শালা আমি কি যে করবো আমি বুঝতে পারতেছি না। ও সরি ভাই, মুখ ফসকে বার হয়ে গেছে গা। কি যে দেখলাম। কেন, কি দেখছস? বাইরে ভাই, এই বুড়া বয়সে সানগ্লাস, লিপস্টিক, আরে কত কি বিতিকিচ্ছা। আমি এমন মহিলা আমার চোখের সামনে জীবনও দেখি নাই। তাইলে তো মুরব্বিকে কথাই ঠিক রে। কি কথা? আরে কথায় আছে না, মানে পাশের সাইতে কোনসি মোটা? মোটা না, একেবারে মোটা গাছ। কাম ফাসি। এই কে, কি অবস্থা তোর? ভালো আছিস? ও ভাই, ভালো আছি, ভালো। আপনি ভালো আছেন নি? আমাদের খবর বাদ দেন, আপনার নিজের অবস্থা যে হালুয়া টাইট, সেদিকে কি খেয়াল রাখছেন? মানে এই বেটা, আমার হালুয়া আবার টাইট করবো কেন? আরে আপনার তো শাশুড়ি আইছে, বুঝলেন না কিসের জন্য বললাম যে হালুয়া টাইট। আমার শাশুড়ি আমার বাড়ি আইছে, এটা তো খুশির সংবাদ। এটা আমার হালুয়া টাইটের কি আছে? হ্যাঁ এই বেটা, আমার শাশুড়ি আমার বাড়ি যাইতে পারে না? বাইরে ভাই, এই শাশুড়ি তো সেই শাশুড়ি না, একেবারে হালুয়া টাইট শাশুড়ি। কি কস? তাইলে তাড়াতাড়ি বাইর যাই, গিয়ে আমার শাশুড়ি আমার চাঁদ মুখটা দেখি গা। হ সালায়া ভাই যান, গিয়া দেখেন বাড়ির কি বেহাল অবস্থা। যা শালা যা, আমার মতো সুচরিত্রের একটা ছেলের সাথে তুই শালা বেইমানি করছিস। এখন তো শাশুড়ি আইছে, তুই হারে হারে টের পাবি। এই শাশুড়ি যেই সেই শাশুড়ি না, ফিল্মের রিনা খান। তুই কি সুচরিত্রবান মানুষ রে? হ্যাঁ, কেন কোনো সন্দেহ আছে তোর?
তুই যদি সুচরিত্রবান লোক হস তাইলে এই পৃথিবীতে খারাপ বলে তো আর কেউ থাকবো না। শালা রে, তুই খালি কথায় কথায় আমার অপমান করস। তোর দোকানে আমি জীবন আর চা খাবো না, কথাটা মনে রাখ শালা। হ্যালো গাইস, আজকে লাইভে এসেছি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে। আমি আমার বিয়ের জন্য পাঞ্জাবি এনেছি, লুঙ্গি এনেছি। লুঙ্গি খুব সুন্দর একটি পোশাক এবং আরামদায়ক। এখন আমার মেয়ে হেনা সেটা আপনাদেরকে আনবক্স করে দেখাবে। দেখাতো। সবাই রেডি তো? না চলো, এই যে দেখো চলে আসছে। সুন্দর না? আমার মা কিন্তু নিজ হাতে যেয়ে কিনে নিয়ে আসছে মার্কেট থেকে। আচ্ছা, শ্বশুর আব্বাকে এটা এখন দিব। আব্বা, গাইস, আব্বা না এখন একটু লজ্জা পাইতেছে। আসলে সে কখনো কল্পনাও করতে পারে নাই এমন সুন্দরী আর স্মার্ট একটা বিয়ান পাবে। তার উপরে বিয়াই আমার শ্বশুর আব্বার জন্য নিজ হাতে গিফট নিয়ে আসবে। সত্যি বলতে আমার শ্বশুর আব্বা আমার মতো একটা বৌমা আর আমার মায়ের মতো একটা বিয়ান পাইয়া গর্ভবতী। মা চলো আব্বারে না পরে দেখো কেমন লাগবে। আচ্ছা, আমি দেখাবো। হ্যালো গাইস, এখন আমি আমার বেয়াইকে পাঞ্জাবিটা গায়ে ধরবো। কেমন মানিয়েছে আমি দেখতে চাই। দেখে কি হইতেছে? হ্যাঁ, বন্ধ করেন লাইভ ক্লিপ বন্ধ করেন। কি শুরু করছেন আপনারা? জামাই বাবুজি কেমন আছো? আর রাখেন আম্মা, কেমন আছি? ধৈর্যের বাপ মানুষের ভাঙা যায়, আমার ধৈর্যের বাপ ভেঙে গেছে। বলতে বাধ্য হইতেছে, অনেক খারাপ আছে। আপনার মেয়ের এই বাসায় আনার পর থেকে কখনোই ভালো নাই। মা, আমি ভাবছিলাম আপনার ফোন দিয়ে বলবো আপনার মেয়ের কথা, কীর্তিকলাপের কথা। এখন দেখলাম আপনার তো একই গোয়ালের গরু দুইজনে। তাছাড়া আমি চিন্তা করতেছি আমার শ্বশুর বেচারা আপনি করে কেমনে সহ্য করতো, আমার তো মাথায় আসে না। এই, আপনি আমার মাকে এইভাবে অপমান করতেছেন কেন? হ্যাঁ, এই তুমি চুপ থাকো। তুমি আমাকে বলো, তোমার মার কি আমার বাবার সাথে এটা করা উচিত হয়েছে? আমার বাবা আপনাদের সম্মানের দিকে তাকায় কিছু বলতেছে না, তার মানে তো এটা না একটা লোক কি পছন্দ করবে আর কি পছন্দ করবেন আপনারা তারপরে তারা জোর জবরদস্তি করতেছেন। এটা কোন ধরনেরই আপনাদের? সীমান্ত, বাদ দে না বাবা, বাদ দে, চুপ কর। না বাবা, তুমি সেদিন বলছো আমি তোমার কথা শুনছি। সেদিন যদি আমি তোমার কথা না শুনি না ঠিক মতো শাসন করতাম তাইলেও মানুষ হইতো। আসলে কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘিরা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। আমার মনে হয় এখন বাঁকা করানোর সময় হয়ে গেছে। সীমান্ত, যা করে যা। না বাবা, অনেক শুনছি আমি তোমার কথা। তোমার কথা শুনতে শুনতে এত লাইফ আইছে এগুলা। এই, তোমার আজকে বলে দিলাম কান খুলে শুনে রাখো। তুমি যদি ঠিক মতো সংসার করার করো, নাহলে তোমার কপালে কিন্তু দুগুলতি আছে বলে দিলাম। জ্ঞান, আমার ছেলে কথা আপনি কিছু মনে করেন না প্লিজ। আপনার মেয়ের এই বাসায় আনার পর থেকে কখনোই ভালো নাই। আমার বাবা আপনাদের সম্মানের দিকে তাকায় কিছু বলতেছে না, তার মানে তো এটা না একটা লোক কি পছন্দ করবে আর কি পছন্দ করবেন আপনারা তারপরে তারা জোর জবরদস্তি করতেছেন। এটা কোন ধরনেরই আপনাদের? হ্যালো গাইস, আমি এখন কথা বলছি আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে। আমি ওখানে বেড়াতে এসেছি, আপনাদেরকে দেখাবো আমার মেয়ের শ্বশুর বাড়িটা কত সুন্দর গোছানো সাজানো। আর আরেকটা জিনিস বলবো, আমি আজকে একটা লাল জামা পরেছি আপনাদের জন্য। দেখুন তো আমাকে কেমন লাগছে। বেশি বেশি করে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কি করবেন তো? হ্যাঁ হ্যাঁ হেনা, মা আমার আজকে রিলস, টিকটক আর লাইভে যাওয়ার কোনো মন নাই, তুমি করো তো। হেনা, মা মা কি হয়েছে তোমার? মা কথা কও। মা, সীমান্ত, এই সীমান্ত, মা কথা কও। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, তাড়াতাড়ি আসেন আপনারা। মা, ও মা কথা কথা। মা, মা, ও মা, তোমার এখন কেমন লাগতেছে মা? এখন অনেকটা ভালো রে মা। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমার তুমি মাফ করে দাও মা। আমি আসলে বুঝতে পারি নাই যে তোমার শরীর এতটা খারাপ। আমি যদি বুঝতে পারতাম তাইলে তোমার আজকে এই হাল হইতো না মা। আরে থাক, মার লগার কথা কই না, আম্মা জানলে একটু রেস্ট নিতে দাও। আমি না ছোটকালে একটা গল্প শুনছিলাম। এক গ্রামে একটা ছোট ছেলে
প্রতি রাতে চিৎকার করে কইতো যে বাগাইছে বাগাইছে। তোর গ্রামবাসীরা বাঘ মারার জন্য লাঠি সোটা নিয়ে যাইতো, গিয়া দেখতো বাগায় নাই। তো যেদিন বাগাইছিল সেদিন পোলাটা খুব চিৎকার করে কইছে যে বাগাইছে বাগাইছে, আমারে বাঁচাও বাঁচাও। কিন্তু ওই দিন কোনো প্রতিবেশী তার বাঁচানোর জন্য যায় নাই। আব্বা, আমি আপনার প্রতি অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আপনার প্রতি আমার যে দায়িত্ব ছিল বৌমা হিসেবে, আমি তার কিছুই করতে পারি নাই। আমি আবেগের বশে আমার জীবনের সব থেকে মূল্যবান সময়টুকু আমি নষ্ট করছি আব্বা। মারে, তোমার কোনো দোষ নাই। আসলে মানুষ যখন ভুল করে না, অন্যায় করে, তখন সে নিজে বুঝতে পারে না, কিন্তু যখন বুঝতে পারে তখন অনেক বড় ক্ষতি হয়ে যায়। তুমি আমার ছেলের বউ, আমার সন্তানের মতো, আমার মাইয়া। সন্তান যদি বাবা মার কাছে ভুল করে তাহলে তো বাবা মা সেটার ভুল মনে করে না, সেটা মাইনা নাই। আমি তোমার সমস্ত ভুল মাইনা নিছি মা। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি মা, অনেক খুশি। আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, আমি তো জানি যে আমি এতটাই দোষী যে আমার মাপ চাওয়ার সাহসটা আমার করা উচিত না। সেই অধিকারটাই আমি হারাই ফেলাইছি। যদি পারেন তাই আপনারা আমারে মাফ করে দিয়ে আমি আর কোনোদিন এমন কিছু করব না যাতে আপনার সম্মান নষ্ট হয়। আপনি না সেদিন আমারে কইলেন যে বাড়ির বউ হিসেবে আমার দায়িত্ব কর্তব্য জ্ঞান থাকা দরকার। আপনি এখন থেকে দেখবেন আমার দায়িত্বে আর দায়িত্ব পালন করার মধ্যে তিল পরিমাণ খুদ খুঁজে পাইবেন না। আপনি সেদিন ঠিক তাই কইছিলেন, কিন্তু আমার বুঝতে দেরি হইল। আমি যদি আগে বুঝতাম তাহলে আজকে অন্তত এই দিনটা দেখতে হইতো না। কারণ আমার নিজের মা আমার চোখের সামনে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর সেটা আমার নিজের চোখে দেখতে হইতেছে। আমার নিজের প্রতি নিজেরই তো অনেক ঘৃণা হইতেছে। আসলে কি জানেন ভাই সাহেব, দোষটা হলো আমার। আমি মেয়ে হিসাবে মাইয়াকে তৈরি করতে পারি নাই। আমি ওদের তালে পড়ে গেছিলাম। ওরা যেমন টিকটক নিয়ে ব্যস্ত ছিল, আমিও টিকটক নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে এটা তো জীবন না, টিকটক আমাদের জন্য না। আমরা টিকটক করে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিছি। আমার উচিত ছিল আমার মেয়েটারে সংসারই করা। বিয়ে দিছি মেয়েটাকে, ও সংসার করবে, ধর্ম করবে, শ্বশুরের সেবা করবে, স্বামীর সেবা করবে। না, আমি শেষে কি করলাম, সে শ্বশুর বাড়িতে এসো আমি ওর সংসারটা অশান্তিতে ভরে দিলাম। আমি ভালো মা না, আমি ভালো মা হতে পারি নাই। আমাকে মাফ করে দিন ভাই সাহেব, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। ও জামাই, জামাই তুমি আমার মাফ করবে না? হ্যাঁ রে, আর মায়ের মতো ভুল করিস না, শুনতে যা, সংসার কর। তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে মানুষ করতে পারি নাই। বিয়ান, কি সব কথা কইতাছেন? ভাই বোনের মধ্যে আবার রাগারাগি কিসেরা? সবকিছু ভুইলা যান, কিছু মনে রাখেন না। ও জামাই, তুমি তো কিছু কইলে না আমারে, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আল্লাহ আম্মা, আপনি কি যে কর না, আপনি হলেন আমার মা। আমি কি আপনার দোয়া না নিয়ে লস করবো নাকি? আপনার দোয়া না নিলে আমার লস হইব না? একদম ঠিক কথা কইছস বাজান। বোমা, বসে রয়েছো কেন? আমাদের সবার জন্য চা বানায় নিয়ে আসো। তোমার মায়ের টেনশনে আমার মাথা ব্যথা করতেছে। যাও বৌমা। আমি এখনই যেতেছি আব্বা। এই দাঁড়া দাঁড়া, আমার জন্য পিটো নিব, এমনি গেলে দেব না, লাইভ করতে হইব না। কি বৌমা, লাইভ করবে না? বাবা কিছু বলেন না।